যে মূল অ্যাকিউজড এখনো গ্রেপ্তার হয়নি। আজ নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। শুভেন্দুবাবু, সংখ্যাটা 4 নয়, সংখ্যাটা 5। এই পর্যন্ত দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে 5 জনকে, মূল অভিযুক্ত 5 জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। আর আপনি সুচতুরভাবে যার নামটা বারবার এই গ্রেপ্তারির বাইরে রাখার চেষ্টা করছেন এবং গতকালকের থেকে যার নামটা সুকৌশলে বারবার এড়িয়ে যাচ্ছেন, সেই অপু বাউরি আপনার দলের ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ মেম্বার। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া 5 জন অভিযুক্তর মধ্যে একজন অপু বাউরি, যে ভারতীয় জনতা পার্টির রেজিস্টার্ড মেম্বার। হ্যাঁ, রেজিস্টার্ড মেম্বার কেন বলছি, গত 6 মাস আগে ভারতীয় জনতা পার্টি গোটা পশ্চিমবাংলার শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, হাসপাতালে ঘুরে যে সদস্য সংগ্রহ অভিযান চালিয়েছিল, সদস্য সংগ্রহ করছিল, সেই সদস্য সংগ্রহ অভিযানে এই অপু বাউরিকে ভারতীয় জনতা পার্টি রেজিস্টার্ড সদস্য বানিয়েছে। আর এই শুভেন্দু বাবুরা সবকিছু জানার পরেও সুচতুরভাবে গতকাল থেকে এই অপু বাউরির নামটা এড়িয়ে যাচ্ছে, কারণ সে তাদের অ্যাক্টিভ মেম্বার, সক্রিয় সদস্য, নিজেদের মুখ পুড়বে। গতকালকের শুভেন্দুবাবু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গ্রেপ্তার হওয়া 3 জন অভিযুক্তর ধর্ম পরিচয় দিয়ে একটা বিশেষ সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। একটা বিশেষ সম্প্রদায়ের উপরে এই ধর্ষণ কাণ্ডের দায় ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। আর আজকের এই অপু বাউরি, যে ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ সদস্য, তার নামটা সুকৌশলে বারবার এড়িয়ে গিয়ে এবং শেষ গ্রেপ্তার হওয়া নাসির উদ্দিন, সে যেহেতু দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী মানে সে তৃণমূল ক্যাডার, এই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছি। মাননীয় শুভেন্দু অধিকারী মশাই, আপনার লজিক যদি বা আপনাদের কোনো লজিক যদি তাই হয় যে দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী মানে সে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বা তৃণমূল কংগ্রেসের সদস্য ক্যাডার, তাহলে আপনি তো বাংলাদেশি নাগরিক। কারণ আপনি নিজে মুখে ফলাও করে সাংবাদিকদের বলেছেন আপনার মা নাকি এক কাপড়ে বাংলাদেশ থেকে এই দেশে চলে এসেছে। এখানে আমাদের প্রথম দিন থেকে যে যুব ভাইরা, রাষ্ট্রবাদী যুবকরা, সন্তোষ ভাই, পারিজাত ভাইরা রাত্রি 1:30-2 থেকে ওর বাবা আসার আগে লড়াইটা হসপিটাল থেকে শুরু করেছেন। তার পিতৃদেবকে রাখা, শেল্টার দেওয়া, তাকে যাতে কোনোভাবে পুলিশ বা শাসক দলের কেউ বিব্রত করতে না পারে, সেটা তারা করেছেন। এখনো স্টিল নাও দে আর ডুইং। রাষ্ট্রবাদী যুবক সন্তোষ ভাই, পারিজাত ভাই, যারা গতকাল থেকে নির্যাতিতার বাবাকে সেফ শেল্টার দিয়ে রেখে দিয়েছে, যারা গতকালকের থেকে নির্যাতিতার বাবার উপরে নজর রেখেছে যাতে তাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। হ্যাঁ, এই সেই রাষ্ট্রবাদী পারিজাত গাঙ্গুলি, এই সেই রাষ্ট্রবাদী সন্তোষ ভাই, যারা গত 6 মাস আগে এই দুর্গাপুরে গোরক্ষক মাতব্বর সেজে পিতৃতুল্য বয়স্ক সিনিয়র সিটিজেনদের গলায় দড়ি বেঁধে উঠবোস করিয়েছিল। যদি পিতৃতুল্য সিনিয়র সিটিজেনদের মারধর করা, তাদের ওপরে তালিবানি অত্যাচার করাটা এই শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টিদের ভাষায় রাষ্ট্রবাদী হয়ে থাকে, তাহলে বলছি ডিয়ার মাননীয় শুভেন্দু অধিকারী মশাই, আপনিও শিশির বাবুকে কয়েকটা ধরিয়ে দিন, দিয়ে রাষ্ট্রবাদীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যান। যারা তালিবানি জঙ্গিদের নেমন্তন্ন করে এনে এই ভারতবর্ষের মাটিতে জামাই যত্ন করে এবং সেই তালিবানি হুলিয়ার কাছে মাথা নত করে তাদের সাংবাদিক সম্মেলন বা প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা করে, তারা এই বাংলার মাটিতে ধর্ষকদের জাত চেনাবে ধর্মীয় পরিচয় দিয়ে, আর সেটা এই বাংলার শিক্ষিত সুশীল সমাজ এবং বাংলার শিক্ষিত জনগণ মেনে নেবে। মাননীয় শুভেন্দু অধিকারী মশাই, জানি না আপনাদের মাথায় থেকে এই কবে এই গোবর ও গোমূত্রগুলো বেরাবে। ধর্ষকদের কোনো জাত হয় না, তার নামের আগে শেখ থাক বা তার নামের পরে বাউরি থাক, ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। ধর্ষকের জাত কখনো ধর্ম পরিচয় দিয়ে নির্ধারণ করা যায় না। কিন্তু আপনারা সুপরিকল্পিতভাবে এই ভারতীয় মুসলমান সম্প্রদায়কে বারবার আক্রমণ করেন, বারবার দাগিয়ে দেন, কারণ আপনারা চাইছেন এই ভারতবর্ষের সংবিধানকে ভেঙে নতুন সংবিধান রচনা করতে। ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সর্বধর্ম সমন্বয়ের, সেই কথাটা উড়িয়ে দিয়ে আপনারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছেন, যা কেবলমাত্র আগামী 50-500 বছর নয়, আগামী 1000 বছরেও সম্ভব নয়। কান খুলে শুনে রাখুন, এই ভারতবর্ষের মাটিতে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করে গিয়েছে, সেই সংবিধান ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। কোনো RSS গডসে সাবারকারের বাচ্চারা সেই সংবিধান পাল্টে দিতে পারবে না। শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বাকিটা
পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। হ্যাঁ স্যার, পুলিশ তো পুলিশের কাজ করছে, যে কারণে 48 ঘন্টার মধ্যে পুলিশ 5 জন মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছে। এবং আপনার বিশেষ জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই পুলিশ, এই পশ্চিমবঙ্গ পুলিশ কুলতলির ঘটনায় চার্জশিট দিয়ে 3 মাসের মধ্যে অভিযুক্তর ফাঁসি সুনিশ্চিত করেছিল। সুতরাং আপনিও আপনারা রাজনৈতিক গেম খেলে ন্যায় বিচারটাকে ঘেঁটে দিয়ে ওই আরজি করের মতো নবান্ন অভিযানের ছক কষবেন না। তবুও সুবুদ্ধি হয়েছে আপনার, শুনে ভালো লাগলো। আপনি এই পশ্চিমবঙ্গ পুলিশের ওপর ভরসা রেখেছেন, সিবিআইয়ের ওপর রাখেননি। আরজি করের মতো সিবিআইয়ের হাতে পুরো বিষয়টা দিয়ে দিয়ে এখনো পর্যন্ত ন্যায় বিচার যেভাবে আপনারা স্বর্গে টাঙিয়ে দিয়েছেন, সেই কাজটা এখনো করেননি। এই বাংলার পুলিশের ওপরে আপনি ভরসা রেখেছেন এবং আশা রাখছি আমরাও সবাই এই বাংলার পুলিশ যেমনভাবে কুলতলির ঘটনায় 3 মাসের মধ্যে অভিযুক্তের সাজা সুনিশ্চিত করেছে, তেমনভাবে এই ঘটনায়ও অভিযুক্তর কঠোর থেকে কঠোরতম সাজা সুনিশ্চিত করবে। আর পড়ে থাকে আপনার ওই শাসক শোষকের গল্প, দয়া করে তা আর শোনাবেন না। বিলকিস বানু থেকে আসিফা, হাতরাস থেকে উন্নাও, গোটা ভারতবর্ষের মানুষ শাসক কি শোষক কি তা দেখেছে, তা উপলব্ধি করেছে। যারা ধর্ষকদের স্পেশাল অনুমোদন এনে জেলমুক্ত করে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, তাদের মুখ থেকে ন্যায় বিচার এবং ধর্ষকের শাস্তির গল্পটা কতকটা যেন ওই বরাহনন্দনের ঘোঁতের মতো শোনা। আপনার মাতৃদেবী পিতৃদেবী আরেকটা বিষয় আমার কাছে বলেছে যে আমার মেয়েকে এখানে আমরা রাখবো না। আমরা 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি আইকিউ সিটিতে। আমরা আমার মেয়েকে এখানে রাখবো না, মেয়ের ভবিষ্যৎ কি হবে। 80 লক্ষ টাকা ডোনেশন দিয়ে প্রাইভেট কলেজে, হ্যাঁ প্রাইভেট কলেজে 80 লক্ষ টাকা ডোনেশন দিয়ে উনি ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছে। ওনার মেরিট এবং মেধা কতটা, তার দৌড় কতটা, আশা করি আমার আর বলে দিতে হবে না। আমার নিজের বাড়ির পাশেও একটা মেডিকেল কলেজ কাম হাসপাতাল রয়েছে। সকালবেলা দেখি গলায় টেথোস্কোপ ঝুলিয়ে, চোখে চশমা দিয়ে, সাদা ইউনিফর্ম গায়ে চড়িয়ে গট গট করতে করতে ডাক্তারিনী দিদিমণিরা চলেছেন। আবার সন্ধ্যাবেলা দেখি সেই দিদিমণিরা ড্রেস খুলে সিগারেট টানতে টানতে র্যাপিডো চড়ে বাইপাসের ধারে পানশালার দিকে এগোচ্ছে। রাত হলে দেখি অপরের কাঁধে ভর করে পরনির্ভরশীল হয়ে টলতে টলতে রুমে ফিরছে। আজকের প্রাইভেট মেডিকেল কলেজ বলুন বা ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন, এই সব পেয়েছি বরাহনন্দনের বাচ্চারা, যারা সেখানে মোটা টাকা ডোনেশন দিয়ে পড়াশোনা করে এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন কিভাবে পালন করে তা এই সমস্ত কলেজের আশেপাশে যারা থাকে, যাদের বাড়ি আছে বা এই শহরের মানুষ, শহরতলির মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে, হাড়ে হাড়ে দেখেছে। সুতরাং এদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, ততই মঙ্গল। কারণ আমি তো আর শুভেন্দু অধিকারী নয়, গোরক্ষক মাতব্বর, যারা সিনিয়র সিটিজেন পিতৃতুল্য মানুষের গলায় দড়ি দিয়ে ঘুরিয়ে বেড়ান, তালিবানি শাসন জারি করে, তাদেরকে রাষ্ট্রবাদী যুবক বলে দেবো। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।